আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। বরাবরের মতোই সেদিন শুক্রবার বের হয়েছিলাম রাস্তায় বাস দেখার উদ্দেশ্যে। সেদিন আমি প্রায় ১ ঘন্টার মতো রোডে দাঁড়ানো ছিলাম। তো ১ ঘন্টার ভিতরে কি বাস পেয়েছিলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই হয়তো ভাবেন যে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে এনা ট্রান্সপোর্টের আগের দাপটটা এখন আর নেই। হ্যাঁ, কথা ঠিক, বাট সিলেট রোডে এখনও পর্যন্ত তাদের অতিরিক্ত পরিমাণে ট্রিপ দেখা যায় রাস্তায় দাঁড়ালে। আগের সেই পাওয়ারটা তাদের হাতে না থাকলেও বর্তমানে সিলেট রোডে তাদের প্রচুর পরিমাণ যাত্রী চাহিদা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাখালী থেকে সিলেট রোডে হানিফ এন্টারপ্রাইজ এবং বিলাস পরিবহন চালু হলেও এখনও পর্যন্ত মহাখালী সেকশনে এনার দাপট আগের মতোই রয়েছে, অর্থাৎ যাত্রীর দিক থেকে এনাই থাকবে সবার উপরে। এসব কিছু নিয়েই মূল ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। উপসংহার আর লম্বা না করে চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই। ২১শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জুমার নামাজের পর খাওয়া দাওয়া করে আমি রাস্তায় আসি বাস দেখার জন্য। রোডে এসে প্রথমেই দেখা পাই এনা ট্রান্সপোর্টের একটি হোন্দাই বাসের সাথে, যেটি ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে এসেছে। বাসটির রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ১৫3492। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। সেদিন রাস্তায় অনেক জ্যাম থাকায় ফার্স্ট ট্রিপের হোন্দায় আসতে অনেক লেট করে ফেলে। তাছাড়া এই ৩৪৯২-এর উস্তাদও খানিকটা ধীরগতিতে গাড়ি চালান, যার ফলে অনেকটাই লেট হয়। এনা হোন্দার পরেই দেখা পাই এনা মার্সিডিজ বেঞ্জের, তার বাম্পার ধরে চলে আসে গ্রিনল্যান্ড পরিবহন। এনা মার্সিডিজ এবং গ্রিনল্যান্ড দুটোই ছিল ঢাকামুখী ট্রিপ। এর কিছুক্ষণ পর দেখা পাই হানিফ এন্টারপ্রাইজের RM2 এসি বাসের, যা আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট রোডে চালু হয়েছে। স্বল্প ভাড়ায় বিজনেস ক্লাস এসি বাস দিয়ে বেশ ভালোই ব্যবসা করে যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। হানিফের এই RM2 এসি বাসটাও ছিল ঢাকামুখী ট্রিপ। এর কিছুক্ষণ পরেই দেখা পাই সিলেট থেকে ২টায় ছেড়ে আসা ঢাকামুখী আরও একটি এনা ট্রান্সপোর্টের হোন্দাই বাসের। স্পয়লার, এই হোন্দাইটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল ৩৪৯৩। হট সিটে সেদিন ছিলেন প্রিয় নাসির ভাই। নাসির ভাই প্রথমে যদিও খেয়াল করেননি, পরবর্তীতে হাত দিয়ে ইশারা দিয়ে রেসপন্স করলেন ঠিকই। তো এনা ট্রান্সপোর্টের এই হোন্দাই বাসটি যাওয়ার পর আরও একটি নন এসি এনা ট্রান্সপোর্টের দেখা পাই, যেটি ঢাকা থেকে ট্রিপ নিয়ে যাচ্ছিল সিলেটমুখী। এতগুলো বাসের দেখা পেলেও সেদিন নন এসি হানিফ বাসের দেখা পাচ্ছিলাম না। তো অবশেষে একসাথে ২ হানিফ এন্ট্রি নিল। একটা প্যাকেট বাস যাচ্ছে ঢাকার দিকে, অন্যটা যাবে সিলেট হয়ে সুনামগঞ্জ পর্যন্ত। এরপর দেখা পাই সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের লিল্যান্ড এসি বাসকে। আমি অবশ্য এসব বাসকে এখন আর লন্ডন বলি না, এগুলোকে এখন রংডং এক্সপ্রেসই মনে হয়। জার্মানির বিখ্যাত ম্যান ব্র্যান্ডের বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটরটি আজ লিল্যান্ড স্লিপার দিয়ে সার্ভিস দিচ্ছে। জিনিসটা আসলে লন্ডন নামের সাথে যায় না, এদের সাথে রংডংই ভালো যায়।
এর ফাঁক দিয়ে শ্যামলী এসপির 1JSও বের হয়ে গেল। এটিও এসেছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রিপ নিয়ে। তারপর সিলেট থেকে আসে আফতাবিয়ান এক এনা, যেটি দেখে আমি অবাক হই যে এটি এখনো গোল্ডেনের কাছে বিক্রি হয়নি। গাড়িটির রেজিস্ট্রেশন খুব সম্ভবত 46-66। এরপর আসে ঢাকামুখী আরও একটি হানিফ, খুব সম্ভবত এটি মৌলভীবাজার থেকে এসেছে। ইউনিকের বাম্পার ধরে দেখি আরও একটি আফতাবিয়ান এনার এন্ট্রি। তো এটা দেখেও অবাক হই যে এটাও গোল্ডেন লাইনের কাছে কিভাবে সেল না হয়ে এখনো বহরে রয়ে গেল। গাড়িটির রেজিস্ট্রেশন খুব সম্ভবত 46-10। তো এরপর আসে এক্স চাটগায়া এনা, যেটা বর্তমানে সাতকে ফিক্সড করে দিয়েছে, যেহেতু সাতকের আগের 66 সিরিজের গাড়িটি গোল্ডেন লাইনের কাছে সেল করে দিয়েছিল। এরপর দেখা পাই আরও একটি এনা হুন্দাইয়ের, যেটি রেজিস্ট্রেশন ছিল 567। এটি মূলত স্ক্যানিয়ার ট্রিপ নিয়ে আসছে। ওই দিন টুকটাক কাজের জন্য স্ক্যানিয়ার বদলি হিসেবে এই হুন্দাইকে 11টা ট্রিপে সিলেটের উদ্দেশ্যে পাঠায়। বিয়ানীবাজারমুখী 4349, যার এরকম অগ্নিরূপ আগে কখনো দেখিনি আমি। এরপর আসে সিলেট রুটে দেওয়া এনা ট্রান্সপোর্টের সর্বশেষ প্যাকেট হিনু একে 1, যে বাসগুলোর একটি। এটার রেজিস্ট্রেশন খুব সম্ভবত 13, 24, 64 হতে পারে। বিকেল 5টার দিকে গ্রিন লাইন ইরিজারের দেখা পাই, যেটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রিপ নিয়ে যাচ্ছিল। তো এরপর আরও বেশ কিছু গাড়ির দেখা পাই। মহাখালী থেকে ছেড়ে আসা হানিফ, মহাখালী থেকে ছেড়ে আসা বিলাস, এগুলো ছাড়াও আরও বেশ কিছু এনা ট্রান্সপোর্টের নন এসি, শ্যামলী এনা ট্রাভেলস, শ্যামলী এসপি এবং ইউনিকের দেখা পাই, যেগুলো ভিডিওতে মিসিং হয়েছে। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, বিদায় এগুলোকে আমি ইচ্ছে করেই এই ভিডিওতে রাখিনি। অবশ্য সবগুলো এসি বাস ভিডিওতে এসেছে এবং এটা নিয়েই আমার কথা যে এনা ট্রান্সপোর্ট এত কিছু হওয়ার পরও যে এত ট্রিপ চালাচ্ছে। আসলে অনেকেই যে মনে করেন যে এনার দাপট শেষ হয়ে গেছে, এনা আগের মতো আর নেই, এটা আসলে ঠিক না, এটা ভুল। হয়তো তাদের ক্ষমতা কমে গিয়েছে, ওই দাপটটা ঠিকই কমেছে, কিন্তু যাত্রীদের যে চাহিদা সেটা কিন্তু কমে নাই। এখনো পর্যন্ত এসিতেও তারা সিলেট রোডে যথেষ্ট ভালো বিজনেস করতেছে এবং নন এসিতে তো তাদের কোনো তুলনাই চলে না। তো আজকের ভিডিওর শেষ মোমেন্টে আপনাদের জন্য কররা একটি ক্লিপ রেখেছি। আশা করছি এই ক্লিপটি সবার কাছেই ভালো লাগবে এবং আমি ওই দিন এটাই লাস্ট ভিডিও করেছিলাম, এরপর আমি বাসায় চলে আসছিলাম। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।